এই মহান সংসদে এত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করবার জন্য আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে এবং মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, বর্তমান সরকার যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুবিধা গ্রহণ করেছে তাদের বিষয়েও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু করেছে। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে বাকি অংশটুকু পঠিত বলিয়া গণ্য করা হোক, আপনার কাছে এই অনুরোধ করছি। এই যে একটি পত্রিকায় এসছে যে ৭৯,০০০ অমুক্তিযোদ্ধা, এটাও আসলে সঠিক তথ্যের ভিত্তিতে না, এটা আরো বাড়তে পারে। এবং এই যে শহীদের সংখ্যা নিয়ে এই একটা বিতর্ক, এই বিতর্কের জন্য আমাদের বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা আমাদের প্রিয় দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ওই ফ্যাসিবাদী সরকার মামলা করেছিল। কাজেই এই বিষয়ে মামলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সরকার, আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না। এই মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের লালিত স্বপ্নের সরকার। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি মাননীয় সংসদ সদস্য এটা দেখতে পাবেন। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে অনেক তথ্য থাকা সত্ত্বেও আমি এটাকে পঠিত বলে গণ্য হবে বলেই আমি অনুরোধ করছি আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।